ইনি হলেন অনুপ ব্যানার্জি, খুবই ঠান্ডা মস্তিষ্কের মানুষ। বউ ছেলে নিয়ে দিব্যি সুখের সংসার। দোষের মধ্যে দোষ একটাই, গিম্মিমা মানে ব্যানার্জি বাবুর স্ত্রী। লোকের সমালোচনা না শুনলে ওরা নাকি ঘুমিয়ে আসে না। ও দিদি, একটা ভালো খবর আছে গো। কি খবর রে মিতু? আরে তোমাদের বাড়ির পাশে, কি নাম যেন, ও প্রদীপ বাবু, একটা মহিলাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, আর ধরা পড়বি তো পর, ওর শালার সঙ্গেই দেখা। শালা বাড়িতে এসে ওর দিদিকে সব বলে দিয়েছে। ছি ছি ছি, লোকটাকে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর ভেতরে ভেতরে এত সব। আর কি বলবো দিদি, বাড়িতে স্বামী স্ত্রীতে বিশাল গণ্ডগোল। শুনেছি নাকি এর বিচার পঞ্চায়েত অবধি যাবে। আর সম্মান রইল না বাপু। ভালোই তো ছিলি, কি দরকার ছিল বাপু? ছি ছি ছি। ও দিদি, তুমি কিন্তু দাদা বাবুকে একটু নজরে নজরে রেখো। সেটা আবার বলতে হয়, আমি কিন্তু আমার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করি না। বাড়িতে ফিরতে যেদিন দেরি হয়, সেদিন যমদূতের মতো কৈফিয়ত নি। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথা সত্যি হয়, তবে স্বামী যদি সর্বদাই স্ত্রীর কথা শোনে। বেশি উড়তে যেও না। ওই যে শুনলাম বাড়ির পাশে প্রদীপ বাবু কি কাণ্ডই না ঘটালো। আমি তো ভুলে গেছি, তুমি হচ্ছ নিউজ চ্যানেল আর এ তোমার সাংবাদিক। দেখেছ দিদি, দাদা বাবু তোমায় কেমন নিউজ চ্যানেল বলল। আর দিদিকে দেখছে কোনো লাভ নেই, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় গেজা। আর ইনি হলেন বাড়ির কাজের মহিলা মিতু পিসি, দিম্মিমার বড় বিশ্বস্ত লোক। বিগত 20 বছর ধরে এই বাড়িতেই কাজ করে। মিতু পিসি আরও 2-4 বাড়িতে কাজ করে, কারণ বহু বছর আগে মিতু পিসিকে তার স্বামী ছেড়ে চলে গেছে। একটা কন্যা সন্তানকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাই। মা, এই নাও আমার পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট নিয়ে আমি কি করব? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত বুঝি না। তুই পাস করেছিস কি না ওটা বল। মা, শুধু পাস না, আমি মাধ্যমিক স্টার পেয়েছি। এসো না পুত্র, সারাদিন তো কোনো খোঁজই পাওয়া যায় না। তুমি ছেলেটাকে নিয়ে এত খিটখিট করো কেন? হ্যাঁ, লাই দিয়ে মাথায় তুলো, পরে বুঝবে খেলা। ও বাবা, আমাকে কিছু টাকা দাও তো। করি না দেয় তো এতগুলো টাকা নিলে, এখন আবার টাকা দিয়ে কি করবি? কলেজ থেকে সব বন্ধুরা মিলে পিকনিক করতে যাব বাবা। কোথায় যাবি রে বাবা পিকনিক করতে? 3 দিনের ট্যুর, দীঘা, মন্দারমণি হয়ে সোজা বাড়ি। কটা টাকা বেশি করে দাও। নমস্কার অলোক বাবু। আরে দিনেশ বাবু, অনেকদিন পর দেখা হলো আপনার সঙ্গে। বলুন, কাজকর্ম কেমন চলছে? আপনি যতদিন প্রধান আছেন ততদিন আমার কাজকর্ম নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা দীনেশবাবু, আমার বাড়ির পাশে প্রদীপবাবুকে তো আপনি চেনেন। ও নাকি পরকীয়া করতে গিয়ে ওই বিচারই তো করে আসলাম। পুরোপুরি মিথ্যে ঘটনা, ভুল বোঝাবুঝি। প্রদীপবাবু সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা দেখতে গিয়ে তার এক মহিলা ক্লায়েন্টের সঙ্গে তার দেখা হয়। আর এই দেখাটাই তার শালা দেখে নেয়। বাড়িতে এসে গণ্ডগোলটা তখনই পাকায়। বলেন কি, লোকটার ব্যাপারে তো পাড়ায় আজেবাজে কথা রটিয়ে দিয়েছে। কারা রটায় বলুন তো? তারা কি একবার ভাবে না যে তাদেরও পরিবার আছে? কি মিতু, কাল কোথায় ছিলি? ও আজ শরীরটা ভালো নাই। তোর শরীর এর আবার কি হলো? আর কি বলবো দিদি, শরীর আর মন দুটোই ভালো নাই।
কাল মেয়েটা মাসির বাড়ি বেড়াতে গেছে, কখনো একা মেয়েটাকে ছাড়িনি তো, তাই মনটা ভালো নেই। মন খারাপ করে লাভ নাই, বাচ্চা কাচ্চারা বড় হলে তাদের দায়িত্ব বুঝে নিতে হয়। এই যেমন আমার ছেলে গতকাল বন্ধু বান্ধব নিয়ে দীঘা ঘুরতে গেছে, ও তাই খোকনকে দেখছি না। তোমাদের ছেলে খোকন খুবই ভালো ছেলে, ছেলেটাকে নজরে নজরে রেখো, ছেলেটার ওপরে কোনো ডাইনির নজর না পড়ে। বলতে নেই, আমার ছেলে বই ছাড়া কিছুই বোঝে না, সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকে। কি ব্যাপার, সকাল থেকে এক কাপ চাও জুটল না? গতকাল মিতু বলেছিল ওর শরীরটা খারাপ আর ওর মেয়েটাও নেই বাড়িতে। তাহলে এক কাজ করো, আমি তো আজ দুপুরের পর ফাঁকাই আছি, চলো একবার মিতুকে দেখতে আসি। হাজার হোক ও 20 বছর থেকে আমাদের বাড়িতে কাজ করে, ওর ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমাদের ওপরে পড়ে। ইভে মিতু, তোর নাকি শরীর খারাপ? না গো দাদা বাবু, আমার মেয়ে গত পরশু ওর মাসির বাড়ি গেছে। ওর মাসি আমাদের বাড়ি এসেছিল আজ, বলছে ও নাকি ওর মাসির বাড়িই যায়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? তুই তো পাড়ার সব খবর রাখিস, কিন্তু নিজের মেয়ে যে পালাবে সেই খবর জানতে পারলি না। দিদি গো, আমি এখন কি করব? কি আর করবি, দেখগে কারোর সঙ্গে পালিয়েছে কিনা। দিদি গো, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। তখন আমি তোকে বলেছিলাম মেয়েকে এত প্রশ্রয় দিস না, সন্তান কিভাবে মানুষ করতে হয় আমাদের দেখে শেখ। আমার ছেলে আমার অনুমতি ছাড়া এক ঢোক জলও গেলে না। চিন্তার বিষয়, মেয়েটা গেল কোথায়? দেখো গে, কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করে রেখেছে, নিশ্চয়ই তার সঙ্গে ভেগেছে। কে বাবান, মিতুর মেয়ে তোর সঙ্গে? ও মা, এ কি সর্বনাশ, ওর কপালে সিঁদুর। বোমা, প্রিয়াতে তোমার বৌমা করে নিয়ে আসলাম। ছি ছি ছি, আমার বাড়ির কাজের মেয়ের সঙ্গে বিয়ে করেছে আমার ছেলে। আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? বাহ, দারুণ ব্যাপার তো। নাও, এবার সংস বাজিয়ে ছেলে বউকে ঘরে তোলো। এটা কি করলি তুই? তোর কি একবার মা বাবার কথা মনে পড়িনি? কই গো দিদি, আমার মেয়ে কই? ওই তো, এবার সারা গ্রাম রোটাবে। বেরো তুই আমার বাড়ি থেকে, বেরো, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। কেন? ও তো তোমারই নিউজ চ্যানেলের সাংবাদিক। ওগো দিদি, ও তো রাগছ কেন? এতে আমার কি দোষ? যাই হোক, এখন কিন্তু আমি তোমার আত্মীয়।